আমরা সকলেই জানি যে আসমানি কিতাব হচ্ছে চারখানা, সর্বশেষ লাস্টে এসেছে কোরআন শরীফ। অনেক রয়েছে কিন্তু চারখানা কিতাব বিখ্যাত, আরো সাহিফা রয়েছে, অনেক রয়েছে। তো সর্বশেষ হচ্ছে কোরআন শরীফ, এবং সর্বশেষ এই কোরআন শরীফ জিনার উপরে নাজিল হয়েছেন তিনি হচ্ছেন সর্বশেষ নবী। উনার পরে আর কোন নবী আসবেন না। তাহলে উনার আগে নবী এসছেন, উনার পরে আসবেন না। তো উনার আগে নবী এসছেন কখন এসছেন? যেই সময়তে কোন জায়গাতে আপনার অন্ধকারে ডুবে গেছে, ওই জায়গাতে এসছেন যেই জায়গাতে জুলমাত অত্যাচার শুরু হয়েছে। এইরকম ভাবে যে যে জায়গাতে মানুষ অধঃপতনে চলে গেছে, মানুষ বিগড়ে গেছে, ঈমান ধর্ম সব শেষ করে দিয়েছে, সেই সমস্ত জায়গাতে মানুষকে সঠিক পথে নিয়ে আসার জন্য, সঠিক রাস্তা দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকাতে, ওই জায়গাতে আল্লাহর পয়গম্বরদেরকে পাঠিয়েছেন। তাহলে যে জায়গায় পথভ্রষ্ট হয়ে গেল, সে জায়গাতে সোজা করার জন্য, সোজা পথে নিয়ে আসার জন্য, অন্ধকারকে আলোয় পরিণত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আপনার আম্বিয়া কিরাম নবীদেরকে, পয়গম্বরদেরকে পাঠিয়েছেন। তাহলে নবী হলেন শেষ, উনার পরে আর হবে না। তাহলে উনার পরে যদি আর কোন নবী না আসেন, তবে যদি এখন উনার পরে যখন মানুষ যখন বেপথে চলবে, গুমরাহির দিকে চলে যাবে, অন্ধকারের দিকে চলে যাবে, সেই সময়তে তাদের কাজটা কে করবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামাউ কাল আম্বিয়ায়ে বানি ইসরাইল, যে আমার উম্মতের ভিতরে আলেম ওলামারা আসবেন, তিনারা হচ্ছেন যে আগের যুগে বানি ইসরাইল গোত্রে যে আম্বিয়া কিরাম ছিল তাদের মতন, তাদের পথে চালা। তাহলে আগে নবীরা আসছেন, সেই জায়গায় যদি হেদায়েত করার জন্য রাস্তা ভুলে যেত, খারাপ রাস্তায় চলে যেত, অন্ধকারের দিকে চলে যেত, তো হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া কিরামদেরকে পাঠিয়েতেন। কিন্তু শেষ নবী আসার পরে নবীর দরজা যখন বন্ধ করে দিলেন, এবার মানুষকে হেদায়েত দেওয়ার জন্য যখন মানুষ রাস্তা বিগড়ে যাবে, মানুষ যখন ঈমান হারা হয়ে যাবে, মানুষ যখন বেপথে চলতে আরম্ভ করবে, বিরাদারান ইসলাম, সেই সমাতে কে করবে? তো এই সমাতে মানুষকে সোজা পথে নিয়ে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে বিরাদার ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন কি? নবীর উম্মতের ভিতরে ওলামায়ে কেরাম। এই ওলামারা করবে, ওই ওলামারা করবে যারা হচ্ছে আপনার হাক্কানি আলেম এবং হাক্কানি পথে চলবে বিরাদার ইসলাম। আর উনারাই হচ্ছেন সালেহীন, উনারাই হচ্ছেন আল্লাহওয়ালা, উনারা হচ্ছেন আল্লাহওয়ালা। যেমন হচ্ছে যখন মানুষ খারাপ পথে যেতে লাগলো, গাউসে পাককে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। যখন ভারতবর্ষে যখন মানুষ যখন আপনার দিন হারা হয়ে গেল, সেই সময়তে মানুষকে সোজা পথে নিয়ে আসার জন্য আজমিরি সঞ্জেরি রহমাতুল্লাহ আলাইকে ভারতবর্ষে পাঠিয়ে দিলেন। এই রকম ভাবে বিরাদার ইসলাম দেখবেন যে সব জায়গাতে আল্লাহ ওয়ালারা রয়েছেন, আল্লাহ ওয়ালারা রয়েছেন, ওলি আউলিয়ারা বসবাস করছেন, সেই জায়গাটা দেখবেন ইতিহাস যদি খুলতে যান, তবে ওই জায়গাটা বিরাদার ইসলাম আল্লাহ ওয়ালারা, আল্লাহর খাস বান্দারা, আল্লাহ ওয়ালারা আসার পরে ওই জায়গাটাকে আপনার সঠিক পথে নিয়ে গেছে। কিন্তু আপনি যদি ইতিহাস উঠিয়ে দেখেন, তো দেখতে যাবেন কোন আপনার আমির বলেন, কোন বাদশা বলেন, কোন সুলতানাত বলেন, কেউ কিন্তু আপনার এই কর্মটা করেনি। যদি আপনি মুঘল সম্রাটকে দেখতে যান, বাদশাদেরকে দেখতে যান, তবে এই বাদশাহীরা চালিয়েছে, ভারতবর্ষ শাসন করেছে, কয়েকশো বছর চালিয়েছে, কিন্তু যারা খারাপ পথে চলে গেছে তাদেরকে কোনোদিন ভালো পথে নিয়ে আসেনি, নিয়ে আসতে পারবেও না। বিরাদার ইসলাম একটা বৈজ্ঞানিকও বলতে পারবে না, কোন দার্শনিক বলেন, বৈজ্ঞানিক বলেন, বলে আপনার কেউ কোনোদিন আপনার ভালো পথে মানুষকে নিয়ে আসেনি। যদি তারা নিয়ে এসছে, তো তারা আপনার দিন আপনার হচ্ছে এই দুনিয়া লুটার জন্য বরং দিনের ক্ষতি করেছে। যদি আপনি বাদশাদেরকে
যদি আপনি বাদশাহীদের জীবনে আপনি উঠিয়ে দেখেন, ইতিহাস যদি খুলেন, তাদের জীবনে যদি পড়তে যান, বেরাদার ইসলাম আকবর বাদশা থেকে কমসে কম ভারতবর্ষে শুরু করেন, তাদের আমল থেকে দেখেন যে তারা এই ইসলাম ধর্মটাকে আপনার খারাপ পথে নিয়ে গেছে, কিন্তু ভালো পথে নিয়ে যায়নি। কিন্তু আমার সঞ্জরি যখন গাউসে খাজা রাজা বেরাদার ইসলাম এসেছেন, তখন কিন্তু তিনারা ভালো পথে নিয়ে গেছেন। তবে ভালো পথ যদি দেখিয়ে থাকে, তিনারা হচ্ছেন আল্লাহওয়ালা। তাই আল্লাহওয়ালার আজকে হচ্ছে আপনার বেরাদার ইসলাম উরুস শরীফ, যিনি ভারতবর্ষে যখন মানুষ যখন ঈমান বুঝত না, ভারতবর্ষে যখন মুসলমান বলে ছিল, কিন্তু সেই রকম ভাবে ছিল না যে দিনে মুহাম্মাদি এই ইসলাম ধর্মটা কি যখন বুঝতে জানত না, শিখত না, সেই সময়তে বেরাদার ইসলাম হযরত মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমাতুল্লাহ আলাইকে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভারতবর্ষে পাঠানোর পরে বলে দিলেন, বলে যাও ভারতে চলে যাওয়ার পরে এই মুসলমানদেরকে বা যারা রাস্তা ভুলে গেছে, যারা বেঈমান হয়ে গেছে, তাদেরকে সঠিক পথের জন্য তুমি ছাড়া দাও। সেই তিনারি হচ্ছে বেরাদার উরুস শরীফ। আমি আর আগে বাড়ছি না, কেননা যে ডিটেলস ভাবে সুন্দর ভাবে আপনাদের সম্মুখে মুফতি সাহেব বলবেন। এবার আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন হযরতুল আল্লাম মাওলানা মুফতি মোহাম্মদ আজমির হুসাইন রাজভী মাদ্দাজিল্লাহুল আলী। বেরাদার ইসলাম উনার ইস্তেকবালের জন্য একবার জোরে সোরে নারা দিবেন। তার আগে বলি, বেরাদার ইসলাম দুপুর বেলাতে সকালে কানে শুনলাম যে কে নাকি বলে গেয়ে বেড়াচ্ছে যে কি আপনারই দিল্লি থেকে আজমির থেকে মৌলবি এসেছে, দিল্লি আজমির থেকে। মানে আসল কথাটা হচ্ছে যে আজমির থেকে নয়, দিল্লি আজমির থেকে নয়, মুফতি সাহেবের নামটাই হচ্ছে আজমির হোসাইন। এবার কে বলেছে কে আসছে, তো বলে আজমির হোসাইন বা আজমির সাহেব আসছে। সঙ্গে সঙ্গে মনে হচ্ছে তাহলে আজমির থেকে আসছে, সেটা নয়। বলে উনার নামের সঙ্গে নামটা একটু মিলে রয়েছে জায়গার নামের সঙ্গে, তাই উনি এসেছেন বেরাদার ইসলাম। বাড়ি আপনাদের এলাকাতে কিন্তু দেখেছেন, তবুও বেরাদার ইসলাম খুব সুন্দর আলোচনা রাখবেন, কিন্তু ধীরে সুস্থ ভাবে শুনতে হবে। একটু শুনলাম, ইদিক উদিকে ঢুললাম। অনেকজন আছে আপনার সকালবেলাতে উঠে দেখবেন, বলবে এটা তো আমরা কোনোদিন শুনি না, আজকে ভুলে গেছি। কেন বলবে জানেন? ও শুনে আছে, কিন্তু হাফ শুনলো আর হাফ ভুললো। বুঝতে পারলেন? হাফ শুনলো আর হাফ ভুললো। তারপর সকালবেলায় বলবে এটা বেশি বলেছে বা এটা বলেন, এটা বলেন। তো যতটুকুন শুনবেন খুব অল্প সময়ের ভিতরে, বেরাদার ঠান্ডা রাত্রি আপনাদেরকে কষ্ট দেওয়া হবে না। তবে যতক্ষণ শুনবেন সুন্দরভাবে মনোযোগ সহকারে শুনবেন, দলিলের সঙ্গে আপনার আলোচনাটা হবে। উনার ইস্তেকবালের জন্য একবার জোরে সোরে নারা দেন, নারে তাকবীর। আর একটু জোরসে নারে তাকবীর, নারে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, হযরত মাওলানা কারি মোহাম্মদ আজমির হুসাইন